সবাইকে জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। আমি প্রভু যিশুর একটি বাক্য এনেছি বাইবেল থেকে। তো আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তোমাদের জন্য আর আমাদের ভাইদের জন্য আমি এখন শুরু করি। একদিন প্রভু যিশু সে প্রচার করিতে করিতে পথে যাচ্ছিলেন, আর সে প্রভুর সঙ্গে বিস্তর লোক হই হই করতে করতে যাচ্ছে প্রভু যিশুর সাথে সাথে। যারাই শুনছে যে যিশু এসেছে, তখন সবাই ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে প্রভু যিশুকে দেখার জন্য। তো যখন প্রভু যিশু এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছে, তখন বিস্তর লোক তাদের সঙ্গে হই হই করতে করতে যাচ্ছে। আর একটি সুদখোর সে ছোটোখাটো মানুষ আর কি, মানে বেটে কাটা যাকে বলে আর কি। সে বেটে কাটা একটি মানুষ, সে না সবাই লম্বা লম্বা লোক, আর প্রভু যিশুকে সেই বেটে কাটো যে লোকটি সে দেখতে পাচ্ছে না, সে নেংচি দেখছে। তো তখন দেখছে যে প্রভু যিশুকে সে দেখতে পাচ্ছে না। তো তখন সে পিছন দিকে ঘুরে তারা মানে প্রভু যিশু যেই পথে যাচ্ছিলেন সেই আগেতে যে একটি গাছ ছিল, বেশ একটি লেদা মতন গাছ ছিল আর কি। সে লেদা মতন গাছটিয়ে সে উঠে সিঁড়ি বেয়ে উঠে সে গাছটিয়ে দাঁড়িয়ে আছে প্রভু যিশুকে দেখার জন্য। যে প্রভুকে যিশুকে দেখার জন্য সে দেখছে। সবাই বলছে যিশু এসেছে, দেখি কেমন যিশু কি বাক্য বলে, কীরকম হচ্ছে মানুষকে উৎসাহিত করে, কথা বলে, কেমন জ্ঞান দেয়, কেমন বাক্য শোনায়। সবার মুখে শুনে সে এসে সে গাছের মধ্যে উঠে আছে, দেখছে। প্রভু তো সেই রাস্তায় আসছে, সেই রাস্তার পাশেই সে গাছটা হয়েছিল আর কি। তখন যখন এবারে প্রভু যিশু যখন এবারে কাছকে এসে গেছে, তখন এরকম করে গাছের দিকে তখন তাকিয়েছে, তখন দেখতে পেয়েছে যে ওই সন্তান প্রভু যিশুকে ওই গাছ থেকে দেখছে। তখন বলছে নেমে এসো, আর হচ্ছে তোমার বাড়িতে আজকে আমি খাবো। ওই লোকটির নাম ছিল সক্রিয়, তুমি নেমে এসো, তোমার বাড়িতে আজকে আমি থাকবো এই রাতে। বলছে আমার বাড়িতে? বলছে হ্যাঁ। তখন পাশের যে লোকগুলো ছিল তারা বলছে সক্রিয়র বাড়িতে থাকবে? ও তো একটা সুদখোর না। তো বলছে হ্যাঁ চলো, তোমার ঘরেই থাকবো। প্রভু যিশু তো যারা বেঈমানি করে, যারা সুদখোর, যারা মন্দ কাজ করে, তাদের জন্যই তো উনি পৃথিবীতে এসেছিলেন। তাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য। যে চোর, তাকে সে যাতে না চুরি করতে পারে, যে মন্দ কাজ করে সে মন্দ কাজ যেন না করে, সেই শিক্ষা দেওয়ার জন্যই তো প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। তো যখন সেই এবারে সক্রিয়র বাড়িতে গেলেন, যে সক্রিয় সব খাওয়া দাওয়া সব কিছু আয়োজন করেছেন, তখন খাচ্ছেন প্রভু। খেতে খেতে তখন একটি স্ত্রী লোক এসে, সে স্ত্রী লোকটি মানে মন্দ কাজ করে আর কি, সে কথা বলতে পারছি না। তো সেই স্ত্রী লোকটি মন্দ কাজ করতো। তো সে শুনেছে লোকের মুখে যে প্রভু যিশু এসেছে ওই সক্রিয়র বাড়িতে আছে। তখন সে মেয়েটি এসে আর প্রভু যিশুর পায়ে সুগন্ধি তেল এনেছে, এনে প্রভুর পায়ে চুম্বন করছে। আর প্রভু যিশুর পায়ে যে ক্রন্দন করছে, মানে কাঁদছে, যে সেই কন্যা সন্তানটি, তখন ফোঁটা ফোঁটা করে প্রভু যিশুর পায়ে সে মেয়েটির চোখের জল পড়ছে। তখন প্রভু যিশু চমকে গেছে। তাই তো ওই মেয়েটি কেন এসেছে, উনি তো জানেন যে ওই মেয়েটি কে, কী সমাচার, কী কাজ করেন, সব কিছু আমার প্রভু জানে। উনি তো অন্তর্যামী, ও তো সব কিছু জানেন না প্রভু। উনি তো সৃষ্টি করেছেন মানুষ, এবং মানুষ কে কী চায়, কে কী মন নিয়ে এসেছে, সব কিছু আমার প্রভু জানেন। তো তখন
যখন এবারে প্রভুর পায়ে যখনই চোখের জল ফেলছে, কাঁদছে, তখন যে পাশে যে আরও লোক ছিল, তারাও হচ্ছে কর আদায়কারী যে লোক ছিল, তারাও সব বলছে, বলাবলি করছে মনে মনে যে ও মেয়েটি এখানে কেন এসেছে, মানে অসন্তুষ্ট হচ্ছে আর কি, যে ওই মেয়েটি এসেছে বলে অসন্তুষ্ট হচ্ছে, যে মন্দ কাজ করে, মন্দ করে, আর মেয়েটি কেন এসেছে, সবাই ঘেন্না করে মেয়েটিকে। তো তখন মনে মনে ভাবছে যে প্রভু যিশু যদি জানতো যে ওই মেয়েটি কী আর কী স্বভাবের, তাহলে হচ্ছে ভালো হতো, তাহলে প্রভু যিশু ওকে ছুঁতো না, ওকে ছুঁতে দিতেও না, বারণ করতো, নিষেধ করতো। তো তখন প্রভু যিশু তখন সে শুনতে পেয়েছে, সে তো প্রভু তো অন্তর্যামী, সে অন্তর দিয়ে জানতে পেরে গেছে যে সিমন, আমি জানি ওই মেয়েটি কে, আমি জানি। একদিন বলছে বলো তো, একজন 50 টাকা ধার নিয়েছে আর একজন 500 টাকা ধার নিয়েছে। তো 500 টাকাটা যাকে দেওয়া হয়েছে সেও ঋণ শোধ করতে পারেনি, আর যে 50 টাকা নিয়েছে সেও ঋণ শোধ করতে পারেনি। তো বলো তো, তখন যার কাছে ঋণটা নিয়েছিল সে সে ঋণওয়ালা বলছে, যাও আমি মুকুব করে দিলাম, তোমরা যখন দিতেই পারো নি তোমাদেরকে আর দিতে হবে না। তখন প্রভু যিশু বলছে বলো তো সুমন, যে 50 টাকা যে যাকে দিতে বারণ করা হলো সেটা বড়, না যাকে 500 টাকাটা ঋণ শোধ করতে বারণ করা হলো, মুকুব করা হলো, সেটা কোনটা বলো? না তখন বলছে যে 500 টাকাটাই ঠিক আছে। না 500 টাকাটা ঠিক আছে, তাহলে এই মেয়েটি সে আমার কাছে এসে সে ক্রন্দন করছে, কেঁদে কেঁদে আমার চোখের জল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে, সুগন্ধি তেল এনে আমার পায়ে মাখিয়ে দিচ্ছে, আমার পায়ে চুম্বন করছে। তোমার বাড়িতে তো আমি এলাম, তুমি তো আমাকে তো শ্রদ্ধা স্নেহ করলে না, আমার মাথায় তেল দিলে না, দিয়েছিলে কি আমাকে যত্ন করেছিলে? করনি। কিন্তু ওই নারী যে মন্দ কাজ করে, সেই নারী আমাকে দেখো কত ভালোবাসছে, কত প্রেম দেখাচ্ছে, দেখো কত নত হয়েছে, দেখো। তাহলে কার আমি ইয়ে করবো, কাকে ক্ষমা করব? যে আমাকে কিছুই করেনি, যে আমাকে মানে না, যে আমাকে গ্রহণ করে না, তাকে কি আমি মুক্ত দেব? না যে আমার চরণে এসে আমার পায়ে পড়ে আমার পা চোখের জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, তাকে মুকুব করব, তার ঋণ মুকুব করব, তার দোষ ক্ষমা করব? বলো। সেই জন্য সেই নারীটিকে, স্ত্রী কন্যাটিকে বলল যে ওঠো, বলে তার হাতটি ধরে তুলে যাও, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম, তুমি শান্তিভাবে বাড়িতে চলে যাও, কিন্তু আর তুমি পাপ করো না। কে পারল? প্রভু যিশু পারল। কেননা প্রভু যিশু তো উনি তো পাপ ক্ষমা করার জন্যই তো উনি এসেছিলেন, ঈশ্বরের সন্তান, কোনো গরব নেই, চ্যাটম নেই, কোনো অহংকার নেই, কত নর্ম নত, কত সুশীল। কেউ পারবে কি এরকম করতে? কেউ পারবে না। পায়ে হেঁটে হেঁটে এই নগর থেকে সেই নগর, ওই নগর ওই গ্রাম হেঁটে হেঁটে বেড়াতেন, আর পিতার কথা বলতেন, শিক্ষা দিতেন মানুষকে, ভালো ভালো শিক্ষা, যে কেউ যেন না পাপের পথে না যেতে পারে। সেই জন্য আমার প্রভু পৃথিবীতে এসেছিলেন। যে যতই ঘৃণার পাপ করুক, যে যতই মন্দ পাপ করুক, সব পাপের ক্ষমা আমার প্রভু ইম্মানুয়েল যীশু খ্রিস্ট উনিই দেন, উনি পারেন ক্ষমা করতে। উনি দয়ালু, উনি প্রেমিক,
ওনার জীবনে ভালোবাসায় ভরে আছে। উনি নিজেই প্রেমের সাগর উনি। ওই জন্য যে সন্তানেরা এখনও প্রভু যিশুকে গ্রহণ করনি, সেই সন্তানদেরকে বলছি, তোমরা এসো, মন ফেরাও, প্রভুর চরণে বসো। যেই চরণ হেঁটে হেঁটে, সেই চরণ হেঁটে হেঁটে এই গ্রাম সেই গ্রাম বাক্য প্রচার করতে যায়, সেই চরণ, যেই চরণ বাপ্তিস্মদাতার কাছে যে জলে জন্দন নদীতে যে উনি বাপ্তিস্ম করে নেন, যোহনের কাছে জলে বাপ্তিস্ম নেন, সেই চরণ। যদি চরণে বসতে পারো তাহলে কার কি হয়েছে? কিচ্ছু না, ওনার কাছে কিচ্ছু না। উনি তো সৃষ্টিকর্তা, উনি তো সৃষ্টি করেছেন। কোথায় কিডনি দিতে হবে, কোথায় লিভার রাখতে হবে, কোথায় হার্ট রাখতে হবে, সব কিছু উনি বানিয়েই পাঠিয়েছেন। আর কেন হয়েছে সে সুস্থতা দিতে হবে উনিই জানেন। কিন্তু যদি বিশ্বাস করো তবে সব কিছু সম্ভব। ওনাকে বিশ্বাস করতে হবে যে আমি বিশ্বাস করি প্রভু উনি সুস্থ করতে পারেন। গ্রহণ করতে হবে ওনাকে, ওনার বাক্য গ্রহণ করতে হবে। শুধু বাইবেলে লেখা আছে শুধু প্রভু প্রভু করলে হবে না। তোমরা যদি শুধু প্রভু প্রভু করো তাহলে তুমি যখন আমার কাছে আসবে, বিচারের সময় যখন তুমি আসবে, এসে বলবে প্রভু আমি তো তোমার নামে ভূত ছাড়িয়েছি, প্রভু আমি তো তোমার ভজন করেছি, আমি তোমার মণ্ডলীতে গেছি, অনেক কিছু কাজ করেছি প্রভু। তখন বলবে দূর হও শয়তান, তোমাকে আমি চিনি না, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কেন বলো তো? প্রত্যেকটা আমার প্রভু যিশুর যে আজ্ঞাগুলো আছে না, সেইগুলো মানতে হবে। প্রভু যিশুর আজ্ঞাগুলো মানতে হবে। আর এই জাগতিকের যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরকে প্রেম করার আগে আমার ঈশ্বরকে ডাকতে হবে। ওনাকে আগে ধন্যবাদ দিতে হবে যে প্রভু তুমি সারা রাত তুমি আমাকে সুস্থ রেখেছিলে, আমি শান্তি সে ঘুমিয়েছি, তোমার চরণের তলায় আমি ঘুমিয়েছি, তুমি শান্তিতে ঘুম দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের আহার জুটিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। প্রতি বিষয়ে ধন্যবাদ দিতে হবে। শুধু ধন্যবাদ দিলে আমার প্রভু কত সুন্দর মন, আমার প্রভুর মন আনন্দে ভরে যাবে, আমার প্রভুর মন। তো সেই রূপে আমি এই বাক্যটি ছাড়লাম। আমার প্রভু যিশুর মনের কথা, আমার প্রভু যিশু চায় যে আমার সন্তানেরা আসুক। এই পৃথিবীতে সবাই পাপী, প্রত্যেকজনই পাপী, কেউ সৎ নেই এই পৃথিবীতে। কেউ ছোট পাপ করেছে, কেউ বড় পাপ করেছে, কেউ অল্প পাপ করেছে, কিন্তু সবাই পাপী, সবাই পাপী। কেউ পাপ করেনি বলে তা না। কিন্তু মন ফেরাও, প্রভু যিশু বারবার বলছে আমাদের স্বর্গরাজ্য সন্নিকট, তোমরা মন ফেরাও, তোমরা মন ফেরাও, তোমরা মন ফেরাও। তোমরা যদি আমার কাছে না আসো, আমাকে যদি না গ্রহণ করো, তো স্বর্গতে কেউ তোমরা যেতে পারবে না, কেউ না। সেজন্য তোমরা মন ফেরাও, এসো আমার কাছে এসো। আমার প্রভু দুহাত তুলে ডাকছে, আয় পাপী আয় রে, আমার কাছে আয়, তোদেরকে আমি মুক্তি দেব, শান্তি দেব। কি চাই তোদের? শুধু আমাকে একবার ডাক, প্রভু যিশু বলে, প্রভু বলে একবার ডাক।
কিন্তু আমরা কি ডাকি? আমরা ডাকি না। আমাদের জন্য তো কুশে তো জীবন দিয়েছে, কখনো কি আমরা বলি? বলি না। সেই সন্তান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাকেই আমরা কুশে দিয়েছি, হাতে পেরেক গেঁথেছি, পায়ে পেরেক গেঁথেছি, মাথার উপরে লিখে দিয়েছি জিহুদীদের রাজা। আমরা কি ভেবেছিলাম যে ঈশ্বরের সন্তান উনি পৃথিবীতে এসেছিলেন এরকম করে শাসন করব? আমরা বুঝি না, কেউ তার কথা বুঝে না। বারবার বলেছে যে বোঝো, আমার কথা শোনো, তোমরা নিচের থেকে এসেছো, আমি স্বর্গ থেকে এসেছি, আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব, এখানে থাকবো না, আমাকে খুঁজবে কিন্তু পাবে না। তখন জিহুদি নেতারা বলছে যে ওরা কোথায় চলে যাবে, উনি কোথায় চলে যাবেন? যে বলছে আমাকে খুঁজে পাবে না, তাহলে কি উনি কি আত্মহত্যা করবে? জানে না যে উনি ঈশ্বর। বারবার বলছে আমি নিচের লোক নয়, আমি স্বর্গ থেকে এসেছি, আমি সত্য বলিতেছি, আমার কথা বিশ্বাস করো। তারা বিশ্বাস করেনি। সে বিশ্বাস করেনি, আমার প্রভুকে বিশ্বাস করেনি, আমার ঈশ্বরকে বিশ্বাস করেনি, আমার ত্রাণকর্তাকে বিশ্বাস করেনি, ইম্মানুয়েল যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি। যদি বিশ্বাস করতো তাহলে কুশে দিত না। আর যখন বলছে যে তুমি যদি ঈশ্বরের সন্তান হও তো তুমি কুশ থেকে নেমে এসো, কুশ থেকে নেমে এসে বাঁচাও, নিজের শরীরকে বাঁচাও। তুমি তো লোককে বাঁচিয়েছো, অনেক লোককে তো বাঁচিয়েছো, অনেক লোকের চোখে দৃষ্টি ফিরে দিয়েছো, খঞ্জকে হাঁটিয়েছো, তুমি এখন নেমে এসো কুশ থেকে। কিন্তু উনি তো পারতেন, উনি তো অন্তর্যামী, উনি তো ঈশ্বর। করেনি। উনি যদি নেমে চলে আসতেন তাহলে আমাদের পাপ উনি মাথায় নিতে পারতেন না। মানুষকে এত ভালোবেসেছেন উনি যে কুশো পরে জীবন দিয়ে দিয়েছে, জীবন দান করেছে। উনি এত মহান, এত সর্বশক্তিমান। সেই জন্য বলছি, হে পৃথিবীর লোক, তোমরা চিন্তা করো রে, যিশু যখন আসবে তখন তোমরা কি বলিবে রে? যখন যিশু আসবে, যখন জিজ্ঞেস করবে তোমাদেরকে তোমরা কি করেছো আমার জন্য, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এই পৃথিবীতে পাঠালাম, আমার জন্য তোমরা কি করেছো? কি বলবে তখন? তোমরা কি বলবে? যে আমরা তোমাকে স্বীকারই করিনি, তোমাকে আমি স্বীকারই করিনি, প্রভু বলে মুখে উচ্চারণই করিনি, যিশু বলে স্বীকারই করিনি, মুখে উচ্চারণ করি, যিশু খ্রিস্টের নাম উচ্চারণই করিনি, যে যিশু হচ্ছে খ্রিস্টান। সবাই বলে খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টান। ঈশ্বর কি খ্রিস্টান? ঈশ্বরের কি কোনো জাত আছে? তাহলে ঈশ্বরের যখন জাত নেই তাহলে তার পুত্রের কি জাত আছে? কি করে খ্রিস্টান হলো? আমরা জানি যে ঈশ্বরের সন্তান ঈশ্বর। আমরা খ্রিস্টান আমরা জানি না, কোনো বাইবেলে খ্রিস্টান বলে লেখা নেই। বাইবেলে লেখা আছে যিশু খ্রিস্ট, কোনো খ্রিস্টান বলে নাম লেখা নেই, কোনো জাত ভেদাভেদে লেখা নেই। উনি জানি পবিত্র, ঈশ্বর, মহান, শক্তিমান, পরমেশ্বরের একমাত্র সন্তান প্রভু যিশু, ইম্মানুয়েল যীশু খ্রিস্ট, আমাদের প্রভু, সবার প্রভু, সবার পিতা। আমার একার নয়, সবার পিতা। যে পিতা বলে ডাকবে, পিতা তাকে জড়িয়ে ধরবে, আদর করবে, যে আয় রে সন্তান, তুই পাপ করেছিস বলে ভয় করছিস, ভয় করিস না, সব পাপ আমি খণ্ডন করে দেবো, মুক্ত করে দেবো আমি, আয় শুধু আয়। আর বাবা বলে ডাক, পরমেশ্বর পিতা বলে ডাক, এবার পিতা বলে ডেকে দেখ, পিতা বলে একবার ডেকে দেখ তোদের জন্য আমি কী করতে পারি। শুধু বাবা ডাক শোনার জন্য আমার কান ছটপট করে। প্রভু যিশু পিতার একমাত্র সন্তান, বাধ্য সন্তান, ওনার পা থেকে মাথা পর্যন্ত পবিত্র,
এরকম পবিত্র ঈশ্বর কোথাও যুগে যুগে নেই, কোথাও যুগে যুগে নেই। পবিত্র উনি ঈশ্বর এবং পবিত্র। এই এই আমার এই ভিডিও যে দেখবে, যে শুনবে মন দিয়ে, সেই পাপ থেকে পরিত্রাণ পেয়ে যাবে। এই বাক্য শোনা মানে পাপ থেকে পরিত্রাণ পেয়ে যাওয়া। ঈশ্বরের বাক্য, ঈশ্বর তো নিজেই বাক্য। যত তুমি বাইবেল পড়বে তত তুমি ঈশ্বরকে পড়ছো, ঈশ্বরকে ডাকছো, ঈশ্বরের সঙ্গে কথা বলছো। ঈশ্বর বাক্যের দ্বারাই কথা বলে। ঈশ্বর তো নিরাকার। ঈশ্বর কি কথা মানে মানুষের সঙ্গে কথা বলবে? উনি আমার দ্বারাই তোমাদেরকে জানাচ্ছে। তুমি আবার তোমার বাক্যের দ্বারাই অন্য ভাই বোনদিকে জানাবে। এরকম করেই পুরো পৃথিবীতে আমার প্রভু, আমার পরমেশ্বর পিতা নাম ছড়িয়ে যাবে। এই হলে পরমেশ্বর মহান। উনি মহান বলেই ওনার একমাত্র পুত্র যিশুকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। উনি জানেন আমার সন্তানকে ওরা ওরকম করে মারবে, কুশে দিয়ে মারবে, পেরেক পিটে মারবে, তবুও পাঠিয়েছিলেন, যা আমার হুকুম পালন কর, আমার বাক্য, আমার যা ইচ্ছা সবাইকে পরিত্রাণ দেওয়া। যাও, প্রত্যেক সন্তানকে আমি আমার অধিকার তোমাকে দিলাম, আমার শক্তি তোমাকে দিলাম। অন্ধের চোখ খুলে দাও, যারা বন্দি আছে তাদেরকে বন্দি থেকে বাঁচাও, আর যারা গরিব দুঃখী আছে তাদের জন্য তুমি তাদের পাশে দাঁড়াও। পিতার আদেশ এখনকার সন্তানে কেউ মানে? বাবা মাকে কেউ মানে? কেউ মানবে? একটা কথা বললে তার 10টা কথা শুনিয়ে দিবে বাবা মাকে। ঈশ্বরের সন্তান তো ঈশ্বরই হয় না? ঈশ্বর যেমন পবিত্র তার সন্তানও তেমন পবিত্র। বাবার কাজের জন্য, বাবার হুকুম পালন করার জন্য উনি পৃথিবীতে এসে কুশে মরে দেখিয়ে দিয়েছেন যে আমি ঈশ্বর, আমি পারি, সব কিছু আমি পারি। তোমাদের জন্য, পৃথিবীর সন্তানদের জন্য, যে সন্তানদের জন্য জীবন দিয়েছে, সেই সন্তানেরাই তাকে গুরু বলে স্বীকার করেনি। আমি বলছি প্রভু, প্রত্যেক সমুদায়, প্রত্যেক ব্রহ্মাণ্ডের প্রত্যেক সন্তান তোমাকে ঈশ্বর বলে মানতেই হবে। তোমার মণ্ডলীতে এসে হাঁটু পাতিত হতেই হবে, বসতেই হবে। তোমাকে অস্বীকার করলে কেউ বাঁচতে পারবে না। তুমি যে ঈশ্বর, সেটা তোমার কাছে আসতেই হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, একদিন না একদিন তোমার কাছে আসতেই হবে। তোমার বাক্যটি এই পর্যন্তই। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। আমি তোমার জন্য প্রার্থনা করি। আর আমি পুরো পৃথিবীর যে সন্তানেরা আছে, ব্রহ্মাণ্ডের দাদা ভাই, দিদি ভাই, ছোটো ছোটো ভাই বোনেরা, প্রত্যেক সন্তানের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি প্রত্যেকজনকে সুস্থ রাখো, ভালো রাখো। তোমার সুচিন্তা দাও তুমি তাদের কাছে। তুমি যে মহান, তোমার যে পরিকল্পনা, প্রভু যিশু যে পৃথিবীতে এসেছিলেন ধীর স্থির, তুমি তাদেরকেও করো প্রভু, তাদেরকেও করো। তোমার জ্ঞানে জ্ঞানবান করো প্রভু। প্রত্যেক সন্তানদের জন্য আমি প্রার্থনা করি, তোমার চরণে বিনতি করি প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছো, আমার প্রার্থনার উত্তর দিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া প্রভু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার মুখ হইতে এই বাক্য তুমি বললে, আমি বলিনি। তুমি আমার মুখ হইতে তুমি বলেছ। তুমি তো নিরাকার, ওই জন্য একটা মানুষ না হলে মানুষের মুখ থেকে বলবে কি করে? একটা মানুষের দরকার হয়।
সেই জন্য তুমি আমাকে ব্যবহার করেছো প্রভু, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার দিদিভাই দাদাভাই ছোটো ছোটো বোনেরা ভাইয়েরা আমার ভিডিও দেখে, লাইক করে সাবস্ক্রাইব করে, তাদের জন্য আমেন।